আজকের দিনে শ্রমিকদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কাজ হারানো। আজকে সবচেয়ে বড় সংকট হচ্ছে সমাজীয় মানুষের কোনো সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে নেই। আমরা দেখেছি এখনকার সময় বাজেটের যে সবচেয়ে বড় আপনার বরাদ্দগুলো, এই বরাদ্দগুলো খাতোয়ারি বরাদ্দ হিসাবে অনেক ভালোভাবে উপস্থাপন করা হয়েছে, কিন্তু এর বন্টনটা কিন্তু সেই যেভাবে বিন্যস্ত করা হয়নি। আজকের দিনে শ্রমিকদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কাজ হারানো। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। কর্মসংস্থানের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, কিন্তু কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাজেট কিন্তু সবচেয়ে কম। তো এই যে বিভিন্ন কারণে শ্রমিক কাজ হারাচ্ছে, এক্ষেত্রে খুব বেশি নজর দেওয়া হয়নি, বিশেষ কোনো বরাদ্দই দেওয়া হয়নি এই কাজ হারানো শ্রমিকদের জন্য। পাশাপাশি সামাজিক নিরাপত্তা, আজকে সবচেয়ে বড় সংকট হচ্ছে সমাজীয় মানুষের কোনো সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে নেই। সামাজিক নিরাপত্তার প্রচুর বরাদ্দ, কিন্তু এগুলো হচ্ছে অতি দরিদ্র মানুষের জন্য, যাদের আয় সীমা একটা নির্দিষ্ট পরিমাণের নিচে, যা শ্রমজীবী মানুষের জন্য প্রযোজ্য হয় না। সুতরাং এই আয়সীমা শিথিল বাড়িয়ে শ্রমজীবী মানুষকে নিয়ে আসা দরকার, বিশেষ করে মাতৃত্বকালীন সুরক্ষা, আপনার দুর্ঘটনায় আহত শ্রমিক, নিহত শ্রমিকের পরিবার, অবসরপ্রাপ্ত শ্রমিক এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, অটোমেশন, কাজ হারানোর কারণে বেকার হয়ে যাওয়া শ্রমিকদের সামাজিক নিরাপত্তা আনা দরকার। তাদের একটি ডাটাবেস করা দরকার, যাতে তারা যে কোনো ধরনের সরকারি স্কিমের আওতায় আসতে পারে এবং তারা তাদের দক্ষতার বিকাশ ঘটাতে পারে। এই জন্য দক্ষতার একটা ব্যবস্থা থাকা দরকার। এখন কিন্তু কাজ করতে করতে দক্ষতা অর্জনের কোনো সুযোগ শ্রমজীবী মানুষের নেই। কাজ করতে করতে শিখে, কিন্তু কাজের মধ্যে ছুটি নিয়ে বা মালিক ব্যবস্থা নেবে এরকম কিন্তু কোনো ব্যবস্থা। আমরা দেখেছি একটি বড় শিল্পগোষ্ঠী বলেছে যে এআই ব্যবহারের কারণে 10,000 শ্রমিক ছাঁটাই হতে পারে। আমরা মনে করি এটা না বলে আমরা আশা করতাম ভালো হতো যদি এআইর কারণে 10,000 লোককে বিকল্প কী ধরনের কর্মসংস্থান দিতে হবে সেই ধরনের বাজেট বরাদ্দ থাকতো। তাই আমরা এগুলো মনে করি যে এগুলো যেন খুব শীঘ্রই এই বাজেটে যে বক্তব্য রাখা হয়েছে, বক্তব্যে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, বিএনপি নির্বাচনী ইস্তাহারে যে বিষয়গুলো আছে, তার সাথে সামঞ্জস্য রেখে শ্রমজীবী মানুষের এখনকার যে চ্যালেঞ্জগুলো, শিল্পক্ষেত্রের যে চ্যালেঞ্জগুলো, কাজের যে চ্যালেঞ্জগুলো, সেগুলোকে বিন্যস্ত করা ভালো।